হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে দেশ জুড়ে একটি রোগের প্রকোপ বেড়েছে, যেই রোগে আক্রান্ত হয়ে কয়েক হাজার হাজার মানুষ হসপিটালাইজড হয়ে আছে এবং কিছু জনের মৃত্যু হয়েছে। আজকে আমি আপনাদের এই রকম একটি রোগ নিয়ে আলোচনা করব, যেই রোগটা কি এবং এই রোগ থেকে কিভাবে বাঁচবেন, কি করে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত হয়েছে এবং এই রোগের প্রতিকার কি কি আছে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবারের ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য আপনাদের নিয়ে এসেছি রাজ্যের বিখ্যাত বাংলা প্রতিবেদন এবেলা, যেখানে আজকের এই রোগ সম্বন্ধিত এই মারণ রোগ সম্পর্কিত লেটেস্ট আপডেটটি উঠে এসেছে। দেশে হানা দিল ভয়াল মারণ রোগ, জেনে নিন সতর্ক হবেন কিভাবে। ফের দেশে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব, দিন দিন বেড়ে চলেছে এই রোগে আক্রান্তের সংখ্যাও। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে 40 জনের মৃত্যু হয়েছে এমনই খবর এসেছে। খোদ বিজেপির সভাপতি অমিত শাহ এই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুযায়ী রাজস্থানের সোয়াইন ফ্লু মারাত্মক আকার নিয়েছে। জানুয়ারির 1 থেকে শুরু করে এখনও পর্যন্ত 4000 জনের রক্ত পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে 1036 জনের দেহে সোয়াইন ফ্লুর পজিটিভ আছে বলে জানা গিয়েছে। গুজরাটে 210 জন, দিল্লিতে 168 জন ও হরিয়ানায় 128 জন দেহে H1N1 ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ইতিমধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিকাও জারি করেছে। 2018 সালে হাজারের উপরে মানুষেরও মৃত্যু হয়েছিল এই সোয়াইন ফ্লুতে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক রয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত এই বছর পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্তর কোনো খবর আসেনি। তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে গোটা দেশ জুড়ে কিন্তু এই সোয়াইন ফ্লুর প্রকোপ বেড়ে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে এখনও কিন্তু এর প্রভাব পড়েনি। কিন্তু আপনি যদি এর দিকে সতর্ক না রাখেন, যদি অবহেলা করেন, তাহলে কিন্তু এর প্রভাব পড়তে একটুকু টাইম লাগবে না। আর এই রকম রোগ যদি একবার প্রবেশ করে যায় তাহলে কিন্তু গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে, আক্রান্ত হয়ে যাবে রাজ্যের প্রতিটা মানুষ। তাই এই রোগ দেখে কিভাবে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত হয়েছে এবং এই রোগে আক্রান্তর ফলে আপনাকে কি থেকে দূরে থাকতে হবে, চলুন আমরা সেগুলোও দেখে নেব। সোয়াইন ফ্লু এড়াতে কি সাবধানতা নেবেন। আবারও কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু আতঙ্ক। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে 2 জন। এই অবস্থা খুব সাবধানে থাকতে হবে শহরবাসীকে। কি সতর্কতা নিতে হবে তো চলুন আমরা সেটাই দেখে নেব। নাম্বার 1 হচ্ছে এটি একটি এয়ারবোর্ন ডিজিজ, অর্থাৎ ভাইরাস ঘটিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করে। তাই এটির জন্য আপনাকে N95 মাস্ক ব্যবহার করা খুবই জরুরি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে যখনই আপনি দেখবেন আপনার সংলগ্ন এলাকায় কেউ যদি এইরকম সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই স্টেপটা খুব দ্রুত নিতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনাকে N95 মাস্ক ব্যবহার করতে হবে, কারণ এটি একটি ভাইরাস ঘটিত রোগ যেটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। নাম্বার 2, যদি কেউ এই রোগে ইতিমধ্যেই সংক্রমিত হয়ে থাকেন তবে তার আশেপাশে না যাওয়াই ভালো এবং তার N95 মাস্ক পরা বাঞ্ছনীয়। নাম্বার 3, বেসিক হাইজিন সবসময় বজায় রাখতে হবে, যেমন খাওয়ার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, অযথা মুখে হাত না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি। নাম্বার 4 হচ্ছে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, অন্যদের থেকে 3 ফুট থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখাই ভালো এই সময়টায়। নাম্বার 5, এঁটো খাওয়া একদমই যাবে না, কারণ এটি একটি ভাইরাস ঘটিত রোগ, এটি ছোঁয়াচের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে। এতে কারুর ঝুঁটো বা কারুর এঁটো খাবার একান্তই খাওয়া চলবে না, সেটা কেক হোক, পেস্ট্রি হোক বা অন্যান্য যাই হোক না কেন খাওয়া চলবে না। নাম্বার 6, জ্বর লাগলে হঠাৎ হাঁচি কাশি শুরু হলে অবিলম্বে কফ পরীক্ষা করতে হবে এবং মেডিকেল টেস্ট না করিয়ে স্কুল, কলেজ, অফিস কোথাও না যাওয়াটাই ভালো। যদি আপনি মনে করেন আপনার জ্বর সর্দিটা হঠাৎই বেড়ে গেছে, খুব হ্যাঁচি হচ্ছে, তাহলে আপনি দ্রুত গিয়ে আপনার কফ এবং রক্তটা পরীক্ষা করে নিন এবং ওই পরীক্ষার রিপোর্ট আসা না পর্যন্ত আপনি ঘরে থাকাটাই আপনার পক্ষে সেফটি এবং বাঞ্ছনীয়। সোয়াইন ফ্লু মেডিকেল টেস্টে থুতু ও কফ পরীক্ষা করা হয়, কারণ এটি শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়েই H1N1 ভাইরাস শরীরে প্রবেশ করে। তেমন কোনো লক্ষণ দেখলেই চলে যেতে পারেন কলকাতার বেলাঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ
এই ইনস্টিটিউটে বিনামূল্যে কফ পরীক্ষা করা হয়। তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু সমগ্র দেশ জুড়ে এই সোয়াইন ফ্লু আক্রান্ত তো শুরু করেছে। তো আপনাদেরকে জানালাম এই সোয়াইন ফ্লু কী এবং কীভাবে অ্যাটাক করছে এবং এ থেকে কীভাবে বাঁচবে। তো আশা করবো আমার এই তথ্য ইনফরমেশন আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের স্বার্থে সমগ্র দেশবাসীকে সচেতন করতে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এবং সাথে সাথে এইরকম সতর্কবার্তা শেয়ার করলে আপনার পুণ্যও শ্রেয়। আজকের ইনফরমেশন ছিল এতটুকুই। আমাদের দেওয়া এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।